চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় জেলা পরিষদের সদস্য সহ 2 জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি কেন, আর সন্দেহভাজন কাউকে আটক করা গেছে কিনা, এ বিষয়ে কি বলছে পুলিশ? হামলার ঘটনার পরই আসলে পুলিশ এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা সারা রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে কাউকে গ্রেফতারের কথা নিশ্চিত করেনি আমাদের কাছে, এবং মামলা হয়নি এটাও আমাদেরকে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। পুলিশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জ যে শিবগঞ্জ থানার যে ওসি সাজ্জাদ হোসেন, তিনি যেটি জানিয়েছেন যে এরই মধ্যে নিহত আব্দুল সালামের পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা মামলা করতে চান, হত্যা মামলা করতে চান, এবং হয়তো বিকেলের মধ্যে মামলা রেকর্ড হবে এমনটাই জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলছে যেহেতু পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হয়নি এখনো, তাই মামলাটি রেকর্ড হয়নি। আপনাকে আরো একটি বিষয় বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ এলাকা নয়লাভাঙ্গা ইউনিয়ন, অর্থাৎ যেখানে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, সেখানে দীর্ঘদিন ধরে আসলে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল, এবং এর একটি পক্ষের নেতৃত্ব দিতেন আব্দুল সালাম এবং অপর পক্ষে আশরাফ আলী নামে আরেক ব্যক্তি নেতৃত্ব দিতেন। মূলত এদের দ্বন্দ্বেই আসলে গতকালকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা যেটা বলছেন যে এর আগেও আসলে সালামের উপর হত্যার চেষ্টা করা হয়েছিল, তার উপর ককটেল সহ গুলি করা হয়েছিল, তার গাড়ি বহরে হামলা করা হয়েছিল, এবং দফায় দফায় তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছিল, এমনটাই তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে এখন এলাকায় আসলে একটা আতঙ্ক বিরাজ করছে, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এবং এই দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এই দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।